গ্যাস সরবরাহ না থাকায় ৩ মাস ধরে বন্ধ রয়েছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সবকটি ইউনিটের উৎপাদন। এতে জাতীয় গ্রিডে দেখা দিয়েছে বিদ্যুৎ সংকট। কর্তৃপক্ষ বলছে গ্যাস সরবরাহ করা হলে ইউনিটগুলো চালানো সম্ভব। এর জন্য নতুন গ্যাস সঞ্চালন লাইন নির্ধারণের প্রস্তাবনা দেওয়া হয়েছে। নরসিংদী প্রতিনিধি নূরে আলম রনির পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৭টি ইউনিটের সবগুলো সচল থাকলে মোট ১৩৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। তবে গ্যাস সরবরাহ না থাকায় বন্ধ হয়ে গেছে সবকটি ইউনিট। উৎপাদন বন্ধে নষ্ট হচ্ছে কারখানার যন্ত্রাংশ। যান্ত্রিক ত্রুটি ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়ে ১, ২ এবং ৬ নম্বর ইউনিট পতিত সরকারের আমলে স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়। গ্যাস সংকটে এবছর বন্ধ হয়েছে ৪, ৫ এবং ৭ নম্বর ইউনিটের উৎপাদন। ২০০ MMCFD গ্যাসের ইউনিট বরাদ্দ ছিল। এই গ্যাস তো ২০০ বাদ দিয়া এখন আমাদের এই অঞ্চলে গ্যাস বরাদ্দ দেয় ১০০ MMCFD, যার ভিতরে সার কারখানা ৭৫ MMCFD গ্যাস নিয়ে নেয়। ৭টা ইউনিট চলতো আগে, কিন্তু বর্তমানে গ্যাসের অভাবে আমরা বিদ্যুৎ কেন্দ্রগুলো চালাতে পারতেছি না। সে যদি কর্মক্ষম হয়ে কর্ম না করতে পারে তাহলে একটা মানুষও তো অসুস্থ হয়ে যায়। শ্রমিক নেতাদের দাবি, বন্ধ হওয়া ইউনিটগুলো পুনরায় চালু করা গেলে ভাগ্য ফিরবে শ্রমিকদের। আজকে আমাদের ইউনিটগুলি ১, ৩, ৪, ৫, ৭ এই ইউনিটগুলি সম্পূর্ণ রেডি অবস্থায় আছে। গ্যাস পেলে যখনই আমরা গ্যাস পাবো তখনই আমরা বিদ্যুৎ উৎপাদন যেতে পারি। গ্যাস পাওয়া গেলে ৩টি ইউনিটে মোট ৬৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব বলে জানান এই কর্মকর্তা। ২৪ ইঞ্চি ডায়ামিটার একটা রেডিউসার লাইন, মনোহরদী থেকে ঘোড়াশাল পর্যন্ত ২৩ কিলোমিটার ডিস্টেন্স। এটার জন্য হচ্ছে যে ফিজিবিলিটি স্টাডি অলরেডি হয়ে গেছে এবং এটা জ্বালানি মন্ত্রণালয়ে আছে। এগুলো অনুমোদিত প্রাপ্তি সাপেক্ষে যদি এই ডেডিকেটেড লাইনটা পাওয়া যায় তাহলে আশা করি যে আমরা ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রে পুনরুজ্জীবিত ফিরে যাব এবং পূর্ণ ক্ষমতা চালাতে পারবো বলে আশা করি। প্রস্তাবিত গ্যাস সঞ্চালন লাইন স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ কেন্দ্রটি চালুর দাবি সংশ্লিষ্টদের। আব্দুল হামিদ, RTV।